ছাত্রছাত্রীরা আশা করি ভালো আছো। আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার ছদ্মনাম। আমরা সবাই জানি, ছোটোবেলা থেকেই জেনে এসেছি, রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ ছদ্মনামে সাহিত্য রচনা করতেন। তোমরা অনেকেই হয়তো কম বেশি জানো, রবীন্দ্রনাথ শুধু ভানুসিংহ ঠাকুর ছদ্মনামেই সাহিত্য রচনা করতেন, শুধু এমনটা নয়। রবীন্দ্রনাথের প্রায় 11-12খানা ছদ্মনাম ছিল। সেই ছদ্মনামগুলো একটু আলোচনা করব, যা তোমাদের আগামী দিনে কম্পিটিটিভ পরীক্ষায় বা বিভিন্ন সময়ে কাজে লাগতে পারে। ভানুসিংহ ঠাকুর এই ছদ্মনাম তো বিভিন্ন সময়ে ব্যবহার করেছেন বিভিন্ন লেখার মধ্য দিয়ে। যখনই দেখেছেন যে সমাজপতিদের বিরুদ্ধে বা শাসকের বিরুদ্ধে তিনি কলম ধরেছেন, লিখবার চেষ্টা করেছেন, লিখেছেন, তখনই ছদ্মনামের আলোকে সাহিত্য রচনা করেছেন। শুধু রবীন্দ্রনাথ কেন, সেই সময়ে বহু সাহিত্যিকই ছদ্মনাম ব্যবহার করে সাহিত্য রচনা করতেন। এখন বিষয় হলো, রবীন্দ্রনাথ ভানুসিংহ ছাড়া আর কি ছদ্মনাম ব্যবহার করতেন? ভানুসিংহ ঠাকুর তো অবশ্যই, এছাড়া তিনি যে সব ছদ্মনাম ব্যবহার করতেন সেগুলো আমরা আলোচনাতে দেখাতে পারি। আন্নাকালী পাকরাসি এই ছদ্মনাম ব্যবহার করেও রবীন্দ্রনাথ বিভিন্ন সাহিত্য রচনা করেছেন। এছাড়া নবীন কিশোর সসনি ছদ্মনামও রবীন্দ্রনাথ ব্যবহার করেছিলেন, সাহিত্য রচনা করেছিলেন ব্যবহার করে। তাছাড়া বাণী বিনোদ বিদ্যা বিনোদ এই ছদ্মনামেও রবীন্দ্রনাথ সাহিত্য রচনা করেছিলেন। রবীন্দ্রনাথের সাহিত্য রচনায় ছদ্মনামের আড়ালে আরও লিখেছিলেন। সেই ছদ্মনাম হচ্ছে শ্রীমতী মধ্যমা ছদ্মনামেও তিনি সাহিত্য রচনা করেছিলেন। 6 নম্বর, ভূতনাথ বাবু ছদ্মনামেও রবীন্দ্রনাথ লিখেছেন। আমরা অনেকেই জানি না, আরও আছে, এখানেই শেষ নয়। অকপট চন্দ্র ভাস্কর ছদ্মনামেও রবীন্দ্রনাথ লিখেছিলেন। এছাড়া দিকশূন্য ভট্টাচার্য ছদ্মনামেও রবীন্দ্রনাথ সাহিত্য রচনা করেছিলেন। ষষ্ঠীচরণ দেব শর্মা, রবীন্দ্রনাথের আরও একটি ছদ্মনাম হল ষষ্ঠীচরণ দেব শর্মা, এই নামেও লিখেছেন। শ্রীমতী কনিষ্ঠা ছদ্মনামেও রবীন্দ্রনাথ সাহিত্য রচনা করেছিলেন। শ্রীমতী কনিষ্ঠা, আরও আছে, এখানেই শেষ নয়। রবীন্দ্রনাথ নবীন কিশোর সমন তারপর সমদন্তন্য এই ছদ্মনামেও সাহিত্য রচনা করেছিলেন। এই 11খানা ছদ্মনাম রবীন্দ্রনাথ বিভিন্ন সময়ে ব্যবহার করে সাহিত্য রচনা করেছিলেন। আবারও বলি, ভানুসিংহ ঠাকুর তার প্রধান ছদ্মনাম। এই ভণিতা বহু সাহিত্য রচনা করেছেন। আন্নাকালী পাকরাসি, নবীন কিশোর সসনি, বাণী বিদ্যা বিনোদ, শ্রীমতী মধ্যমা, ভূতনাথ বাবু, অকপট চন্দ্র ভাস্কর, দিকশূন্য ভট্টাচার্য, শ্রীমতী কনিষ্ঠা, নবীন কিশোর সমন এই ছদ্মনামগুলি ব্যবহার করে রবীন্দ্রনাথ সাহিত্য রচনা করেছিলেন। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলে যেও না। ধন্যবাদ।